ইন্দোনেশিয়ার জাকার্তা প্রদেশে থাউজেন্ড আইল্যান্ডস দ্বীপপুঞ্জের প্রামুকা দ্বীপ পর্যটকদের কাছে নতুন এক আকর্ষণ হয়ে উঠেছে। কিন্তু সেখানে এত আবর্জনা ছড়িয়ে রয়েছে কেন? দ্বীপের প্লাস্টিক বর্জ্যের সমস্যা ধীরে ধীরে সমাধান করা হচ্ছে। 2006 সাল থেকে স্থানীয় বাসিন্দা মাহারিয়া সান্দ্রি ও রুমা লিটেরাসি হিজাউ নামের সম্প্রদায় প্রামুক দ্বীপের বর্জ্যের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে। অতীতে সেখানকার আবর্জনা পশ্চিম জাভা প্রদেশের বান্তারগেবাং ময়লার ভাগাড়ে নিয়ে গিয়ে ফেলা হতো। আসলে থাউজেন্ড আইল্যান্ডসে আমাদের বর্জ্য একেবারে নিজস্ব বলে সেটার ব্যবস্থাপনা অপেক্ষাকৃত সহজ। আমরা যদি অন্য বর্জ্যের সঙ্গে সেটি মিশিয়ে আরও জটিল করে তুলি, সেটা সামলানো কঠিন হয়ে পড়বে। আমাদের মতে বান্তারগেবানে নিয়ে যাওয়ার আগেই পুলাও সেরিবুর বর্জ্য শেষ করতে হবে। 2 বছর আগে রুমা লিটেরাসি হিজাউ সম্প্রদায় সহায়তা হিসেবে 3টি পাইরোলাইসিস যন্ত্র পেয়েছে। এই যন্ত্রগুলি আবর্জনা থেকে জ্বালানি সৃষ্টি করতে পারে। সহজে বলতে গেলে পাইরোলাইসিস আসলে এমন এক রাসায়নিক পচন প্রক্রিয়া যার আওতায় অক্সিজেন ছাড়াই উত্তাপ সৃষ্টি করা হয়। এই প্রণালীকে ঘিরে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন সেটি সহজে চালু করা যায় কিনা, অথবা সেই প্রক্রিয়ায় তৈরি ধোঁয়ার প্রভাবই বা কতটা। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ প্রায় সব কাজ হাতে করেই করা হয়। রুমা লিটারেসি হিজাউয়ের কাছে 10, 11 ও 12 এই 3টি প্রজন্মের যন্ত্র রয়েছে। গেট প্লাস্টিকের বন্ধুরা সেগুলি দিয়েছে। এই 3 প্রজন্মের যন্ত্র ব্যবহার করা বেশ মজার। সব পদক্ষেপ অত্যন্ত মানুষ নির্ভর হওয়ায় এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই প্রক্রিয়ার ফলে সৃষ্ট গ্যাসের 4% জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বর্জ্য গরম করার এই প্রক্রিয়া সত্ত্বেও পাইরোলিসিস যন্ত্র থেকে কোনো ধোঁয়া বের হয় না। বন্ধ আধারে কোনো অক্সিজেন ছাড়াই বর্জ্য পোড়ানো হয়। যেসব জেলে বর্জ্য সংগ্রহের কাজ করছেন তাদের আমরা ইকো রেঞ্জার্স বলি। মাত্র 16 জন জেলে রয়েছেন। তারা সমুদ্রে মাছ ধরতে গিয়ে বর্জ্য পেলে এখানে নিয়ে আসেন, ফলে মাছ ধরার সময় তারা সমুদ্রেরও দেখাশোনা করেন। অন্য এলাকায়ও এই প্রকল্প চালু করা যাবে বলে তাদের আশা। সেই ক্ষেত্রে আরও প্লাস্টিক বর্জ্য জ্বালানিতে রূপান্তর করা সম্ভব হবে। স্থানীয় জেলেদের কাছ থেকে কতটা সাড়া ও সমর্থন পাওয়া যাচ্ছে? বর্জ্য খুঁজে পাওয়া মোটেই কঠিন নয়। আমি প্রায় সেগুলি রেখে 2-3 লিটার ডিজেল পাই। তেল বেশ ভালো, সস্তায় ইঞ্জিন চালানো যায়। প্রামুকা দ্বীপের জনসংখ্যা প্রায় 2000। সেখানে পাইরোলিসিস ভিত্তিক ইকোসিস্টেম সুরক্ষা দেখিয়ে দিচ্ছে যে প্লাস্টিক বর্জ্য কাজে লাগিয়ে মূল্যবান কিছু সৃষ্টি করার উদ্যোগ শুধু বড় শহরেই সম্ভব নয়।